হ্যালো বন্ধুরা, আজকে আমরা এমন একটি জাহাজের গল্প শুনবো যে গল্পটি শুনলে আপনি হয়তো অবাক হয়ে যেতে পারেন। টাইটানিক একটি নাম যা একই সাথে জাগিয়ে তোলে স্বপ্ন আর বেদনার কথা। বিশ্বের বৃহত্তম ও সবচেয়ে বিলাসবহুল জাহাজ যা এক রাতে হারিয়ে গিয়েছিল গভীর সমুদ্রের অতলে। আজ আমরা জানবো টাইটানিকের গল্প, যে গল্প ইতিহাসের পৃষ্ঠায় চিরকাল অমর হয়ে থাকবে। টাইটানিকের নির্মাণ কাজ শুরু হয় 1909 সালে। বিশাল আকারের এই জাহাজটি তৈরি করতে সময় লাগে 3 বছর। 1912 সালে 10 এপ্রিল সাউদাম্পটন থেকে টাইটানিক তার প্রথম যাত্রা শুরু করে। প্রায় 2200 জন যাত্রী ও ক্রু নিয়ে এটি রওনা দেয় নিউ ইয়র্কের উদ্দেশ্যে। এবং এই জাহাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তার বিলাসবহুলতা, যা আপনাকে অবাক করে তুলবে। টাইটানিক ছিল তখনকার সবচেয়ে আধুনিক প্রযুক্তির জাহাজ। এখানে ছিল বিলাসবহুল ডাইনিং রুম, লাইব্রেরি, জিমনোসিয়াম, এমনকি সুইমিং পুলও। প্রথম শ্রেণীর যাত্রীরা উপভোগ করেছিলেন যেন এক ভাসমান প্রাসাদ। এবং ওই জাহাজে ছিল বড় বড় বিজনেসম্যান এবং অনেক ধনী ব্যক্তি, যে যা নিজের মতো এনজয় করতে করতে যাচ্ছিল। তারা কখনো কল্পনাও করতে পারেনি যে তাদের সামনে এত বড় বিপদ চলে আসতে পারে। 14 এপ্রিল 1992 সাল, রাত 11:40। হঠাৎ একটি বিশাল বরফখণ্ডের সাথে ধাক্কা খায় টাইটানিক। সংঘর্ষের ফলে জাহাজের নিচের অংশ ফেটে যায় এবং পানিতে ভরতে শুরু করে। এবং তখনই যাত্রীরা চিল্লাচিল্লি করতে থাকে। টাইটানিকের সাথে ছিল মাত্র 20টি লাইফ বোট, যা মোট যাত্রীদের অর্ধেকও উদ্ধার করার মতো যথেষ্ট ছিল না। জাহাজ ধীরে ধীরে ডুবতে থাকে আর যাত্রীদের মধ্যে তৈরি হয় চরম আতঙ্ক। এবং টাইটানিক যখন ডুবতে ছিল তখন তার আশেপাশে কোনো জাহাজ ছিল না। মাত্র 2 ঘন্টা 40 মিনিটের মধ্যে টাইটানিক সম্পূর্ণভাবে ডুবে যায়। প্রায় 1500 মানুষ মারা যান। ঠান্ডা সমুদ্রের পানিতে যারা বেঁচে থাকার চেষ্টা করেছিলেন তাদের বেশিরভাগই হাইপোথার্মিয়ায় মারা যান। এবং পরদিন সকালে উদ্ধারকারী জাহাজ আর্কটিক এসে 700 জন যাত্রীকে বেঁচে থাকা অবস্থায় উদ্ধার করে। টাইটানিকের দুর্ঘটনা শুধু এক জাহাজের নয়, এটি টাইটানিকের গল্প শুধুমাত্র একটি দুর্ঘটনার গল্প নয়, এটি মানুষের স্বপ্ন, আশা এবং সাহসের প্রতীক। এই মর্মান্তিক ঘটনাটি আমাদের শিখিয়েছে প্রযুক্তি যতই উন্নত হোক, প্রকৃতির সামনে আমরা কতটা অসহায়। টাইটানিকের স্মৃতি চিরজীবন অমিলন থাকবে। আপনি এই গল্প থেকে কী শিক্ষা পেলেন কমেন্টে জানাতে ভুলবেন না।